নমস্কার বন্ধু, আমি বাংলার ধ্রুব রাঠি। সেলফ রেসপেক্টের কিভাবে গলা টিপতে হয় বুঝিয়ে গিয়েছে শাসক দলের নেতা নেত্রীরা প্রোটেস্টে নেমে। আপনি প্রোটেস্ট করছেন, ঠিক আপনার পাশে সেই যার বিরুদ্ধে আপনি প্রোটেস্ট করছেন সেও দাঁড়িয়ে বলছে উই ওয়ান্ট জাস্টিস। কি দারুণ! মহান ব্যক্তি বলে গিয়েছিল, যদি তুমি বাগানটাকে পরিষ্কার করে রাখতে চাও তাহলে আবর্জনা, প্লাস্টিক আর রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দূরে ফেলে দেবে, তবেই বাগান পরিষ্কার থাকবে। মহান ব্যক্তি বলে গিয়েছিল। আমি মনে করি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট পুলিশ কলকাতা পুলিশ। ওয়ার্ল্ডের সব লোক গ্রেটফুল জানিয়েছে কলকাতা পুলিশকে যে তারা ওয়ার্ল্ডে আর কোথাও নেই বলে। পাবলিককে ভুল ধারণা থেকে বার করেছে যে পুলিশ নিরাপত্তা দেয়। পুলিশ নিরাপত্তা শুধুমাত্র ক্রিমিনালদের দেয় আর রেপিস্টদের। আমার দেখা পুলিশের সব থেকে বেস্ট মিশন হচ্ছে মমতা ব্যানার্জির ওপর মিম যারা বানিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা। স্যালুট। আমার গেটকে ঠকঠক করছে পুলিশ। কলকাতা। নাটকের কোনো সীমা নেই, নাটকের কোনো সীমা নেই, এটা বুঝিয়ে গিয়েছে বাংলার নায়ক নায়িকারা। কেউ গিটার বাজিয়ে, কেউ শঙ্খ বাজিয়ে, বাকিরা সব থাইল্যান্ড বিদেশে গিয়ে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, পলিটিক্স সব খারাপ কাজেই অ্যালায়েন্সে থাকে। কেন? এর উত্তর জানতে হলে আমাদেরকে যেতে হবে অনেক পুরনো। সাইকোলজির মতে পলিটিক্স হচ্ছে সেই নোংরা আবর্জনা যেখানে কিছু না কিছু লেগেই থাকে। আবর্জনা ফেললে গন্ধ হবেই, এটা আমরা সবাই জানি, কিন্তু আবর্জনার মধ্যে প্লাস্টিক বেঁচে থাকে 2050 বছর পর্যন্ত। সেটাই হচ্ছে রাজনীতি। আমাদেরকে এটাই ভেবে রিসাইকেল বিন করতে হবে যে প্লাস্টিককে কাজে লাগিয়ে ব্যবহার করতে হবে, যেমন রাস্তা বানিয়ে নিতে হবে, আরো অনেক কিছু। আর যদি সেটাও না করো, পাশে একটা বাংলাদেশ বলে একটা দেশ আছে, সেই দেশে ফেলে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, মেয়েরা ছেলেদের একটা খারাপ চোখে দেখছে। আমি জানি সব ছেলে এক নয়, তবে মেয়েরা কি করে বুঝবে সব, কারণ রাক্ষসে ভর্তি এই সমাজ। যাই হোক, আমরা এত ট্যাক্স দিই, আমাদের দাবি একটাই, আপনাদের শিরদাঁড়া সোজা থাকুক,